মুন্সিগঞ্জের শ্রীনগরে যুবদল নেতা জাকির হোসেন ও ছাত্রদল নেতা জিসানের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার সকালে উপজেলার বারৈখালী বাজারে এ মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে। মানববন্ধনে বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা পলায়নের পর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বারৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মাস্টারের বাড়িতে উত্তেজিত জনতা ভাঙচুর করেন। এর রেশ ধরে গত ৩১ আগস্ট বিকেলে আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন মাস্টারের হুকুমে ভূমিদস্যু চাঁদাবাজ মামুন, আসলাম, নজরুল ইসলাম সহ ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী দল বারৈখালী বাজার মসজিদের সামনে ইউনিয়ন ছাত্রদল নেতা জিসানের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে তাকে আহত করে। জিসানকে বাঁচাতে যুবদল নেতা জাকির হোসেন এগিয়ে এলে সন্ত্রাসী মামুন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিএনজিতে ওঠালে সন্ত্রাসীরা সিএনজি ভাঙচুর করে। বক্তারা আরও বলেন, এই ইকবাল বাহিনী আওয়ামী লীগের শাসনামলে ইউনিয়নবাসীকে জিম্মি করে আড়িয়াল বিল রক্ষা আন্দোলনের নামে পুলিশ হত্যা করে নিরীহ এলাকাবাসীকে আসামি করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বারৈখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, যুবদল নেতা চঞ্চল দেওয়ান, যুবদল নেতা জুয়েল মোড়ল, আব্দুর রহমান, আহত জাকির হোসেনের স্ত্রী সোহানী খান, বাহাউদ্দিন বাবু বোরহানউদ্দিন, আব্দুল হাকিম, হাজি আব্দুর রশিদ, হাজি শহীদুল ইসলাম, ফরজন ব্যাপারী, হাজি আজমত আলী সহ ৫ শতাধিক নারী পুরুষ। আমরা সবাই এখানে একটা মানববন্ধন নিয়ে উপস্থিত হয়েছি। আওয়ামী লীগের সন্ত্রাসী ইকবালের নেতৃত্বে আসলাম এবং মামুন সহ উৎসব সহ জাকির এবং জিসানের উপরে যেভাবে অতর্কিত হামলা চালাইছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং এটি হচ্ছে একটি আওয়ামী লীগ দুঃশাসনের যে সন্ত্রাসী বাহিনী বারৈখালী ইউনিয়নে একটি সন্ত্রাসের অঙ্গরাজ্য গড়ে তুলেছিল, মাদকাসক্তির অঙ্গরাজ্য গড়ে তুলেছিল, সেই ইকবাল বাহিনীর নেতৃত্বে